আপনারা যারা কলকাতায় নিজস্ব বাড়ি চাইছেন, আজকের ভিডিওটা তাদের জন্য। বাড়ি মানে একটা গোটা 3 তলা বাড়ি, পুরোটাই বিক্রি হবে। আর যদি আপনারা চান আপনারা 3টে ফ্লোর একবারে কেনার পরে আলাদা আলাদা বিক্রি মানে আলাদা আলাদা ফ্ল্যাট সিস্টেমে বিক্রিও করতে পারেন, প্লাস ভাড়া দিয়েও রোজগার করতে পারেন। কারণ আমরা যে প্রপার্টিটার আজকে ভিডিও করতে যাব এটা হচ্ছে গড়িয়া স্টেশনের একদম কাছে। গড়িয়া স্টেশনের কাছে, যেখানে আপনারা ক্যান্সার হসপিটাল তো জানেন, গড়িয়া স্টেশনে ওই ক্যান্সার হসপিটাল যে আছে, ক্যান্সার হসপিটাল থেকে 1 মিনিট দূরত্বে। তো এখানে প্রচুর পরিমাণ ডাক্তার, নার্স, প্লাস যারা ধরুন পেশেন্ট পার্টি আছে তারা ভাড়া নেয়। তো আপনারা চাইলে ভাড়াও দিতে পারেন, বা গোটা বাড়ি 3 তলা বাড়িটা পুরো বাড়িটাই বিক্রি হবে। স্যাংশন করা বাড়ি, বাড়িটা সিসি পর্যন্ত আছে। তো চলুন আর কথা বাড়াবো না, আপনারা আমার সঙ্গে থাকুন, দেখতে থাকুন। ভিডিওটি না টেনে দেখবেন, পুরো ভিডিওটি দেখলে আশা করি ভালো লাগবে। তো যারা বাড়ি কিনতে চাইছেন সরাসরি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। চলুন আমরা প্রপার্টিতে যাই। টাটা এখনকার মতন। গুড মর্নিং ভিউয়ার, সুদীপ লাকি প্রপার্টি চ্যানেলের আরও একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানিয়ে আমি আমার আজকের ভিডিওটি শুরু করছি। আজকে আমরা আপনাদের জন্য যে প্রপার্টিটা নিয়ে এসেছি সেটা হচ্ছে নয়াবাদ, মানে নিউ গড়িয়া যে স্টেশন আছে, নিউ গড়িয়া স্টেশন থেকে পায়ে হাঁটা দূরত্বে। আর বাড়ি থেকে ঠিক 1 মিনিটের মধ্যে আপনারা পৌঁছে যেতে পারবেন যে ক্যান্সার হসপিটালটা আছে নয়াবাদে, সেই ক্যান্সার হসপিটালের একদম সামনে। তো এখানে যে প্রপার্টিটার আমরা ভিডিও করব এটা একটা 2.25 কাঠা জায়গার উপর 3 তলা বাড়ি। টোটাল বাড়িটাই বিক্রি হবে। আমরা গ্রাউন্ড ফ্লোরে পাবো হচ্ছে 1 BHK আছে, তার সঙ্গে 2 কমার্শিয়াল স্পেস আছে। আমি সাইজগুলো সব আপনাদের বলে দেবো ঘরের ভিতর গিয়ে। আর যে ফার্স্ট ফ্লোর আর সেকেন্ড ফ্লোরে 1004 স্কোয়ার ফিট করে কার্পেট 3 BHK করে করা রয়েছে। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আমি বর্তমানে বিল্ডিংয়ের ছাদের থেকে আজকে ভিডিওটা শুরু করছি। আপনারা যদি আমার চ্যানেলের প্রথম হন তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অল করে দেবেন। আর আপনাদের যদি এরকম কোনো প্রপার্টি থাকে যে প্রপার্টিটা আপনারা বিক্রি করতে চাইছেন, তাও আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা গিয়ে আপনার প্রপার্টিটার ভিডিও করে সেটা আমাদের চ্যানেল মারফত বিক্রি করতে আপনাদের সাহায্য করব। তো চলুন আর কথা বাড়িয়ে সময় নষ্ট করব না, আমরা এখন টোটাল বিল্ডিংটা যে 3 তলা বাড়িটা আছে পুরো বাড়িটা আপনাদের ঘুরিয়ে দেখাবো। ছাদের থেকে আমরা আমাদের ভিডিওটি শুরু করছি। ওনার আছে, ওনার সাথে আমরা একটু কথা বলে নেব। নমস্কার দিদি। নমস্কার। বলছি আজকে তো আমরা আপনার এই প্রপার্টিটার ভিডিও করতে এসেছি। একদম। আপনারা এই প্রপার্টিটা বিক্রি করছেন কেন? বিক্রি করছি মানে আমার যেহেতু ছেলে ব্যাঙ্গালোরে থাকে, বাইরে থাকে, ওখানে ওর কাছে আমরা যাওয়ার জন্যই আমাদের নিজের হাতে অনেক কষ্ট করে বাড়িটা তৈরি করেছি। এই ডিটেলসটা আরো ভালো বলতে পারবেন আমার হাজবেন্ড, যিনি মানে প্রপার্টিটা তো আপনার নামে? আমার নামে, কিন্তু ডিটেলসটা পুরো আমার হাজবেন্ডই বলতে পারবেন। পরিচয় করে দিই, আমার হাজবেন্ড। নমস্কার দাদা। হ্যাঁ বলছি দাদা, আপনাদের এই প্রপার্টির মানে টোটাল জায়গাটা কতটা? টোটাল জায়গা হচ্ছে আমার 2.25 কাঠা, মানে 1600 স্কোয়ার ফিট। আচ্ছা। এই জায়গাটা কলকাতা কর্পোরেশন এরিয়ার পূর্বাশা এরিয়া, পঞ্চশায়রের মধ্যে এটা পড়ে। এই জায়গাটা আমি কেনা ছিল আমার নিজস্ব জায়গা, এবং সেখানে আমি বাড়িটা করেছি ছেলের জন্য করেছিলাম, কিন্তু ছেলে চাকরি নিয়ে যেহেতু বাইরে, তো এরকমভাবে তো রাখা যায় না, ওই জন্য আমি বাড়িটা বেচে দেবো। খুব বেশি বয়স বাড়িটার হয়নি। আমি 2022-এ প্ল্যান স্যাংশন, তারপরেই আমি শুরু করেছি। 23টা পুরোটাই কনস্ট্রাকশন, এবং 24-এর অর্ধেক পর্যন্ত কনস্ট্রাকশন হয়েছে। আচ্ছা। তারপরে এখন বাড়িটা মোটামুটি আমি কমপ্লিট করে ফেলেছি, শুধু বাইরে প্রাইমার করা এবং একটু রং করা বাকি। সেগুলো তো আমরা আপনারা কমপ্লিট করেই দেবো। টোটাল রং ঠং কমপ্লিট করে, রং তো আধা হয়েই গেছে, এবং আমার তার জন্য যা এক্সপেন্ডিচার সেগুলো আমি অলরেডি আধা করেই রেখেছি। সেটা আমি কমপ্লিট করে বাড়িটা আমি বিক্রি করে দেবো। আমি নিজে ফ্ল্যাটে থাকি, আমি আলাদা আমার ফ্ল্যাট আছে। এবার 2জন মানুষ, ছেলে যেহেতু বাইরে, তো বাড়িটা রাখার প্রয়োজনীয়তা মনে করছি না। করেছিলাম আশা করি যে ঠিক আছে থাকবে, কিন্তু ছেলের চাকরির জন্য এটাকে আপাতত আমি বিক্রি করব। এই বাড়িটা তৈরি করার জন্য আমি প্রচুর মেহনত করেছি, এবং বাড়িটায় সমস্ত স্ট্যান্ডার্ড জিনিস আমি ইউজ করেছি। আমার টোটাল একদম ভিত থেকে শুরু করে টপ পর্যন্ত টাটা স্টিল, আচ্ছা, টিস্কোর রড, এছাড়া অন্য কোনো রডের মধ্যে নেই, আল্ট্রাটেক সিমেন্ট। এবং পুরো বাড়িটা আমার ইটের তৈরি, যে ইট আমার মিনিমাম নিয়েছিল 13 থেকে 13.5 টাকা, 10,000। তো এই ইউজ করেছি, করে আমি নিজে দেখভাল করে বাড়িটা করেছি। ছাদ আমার রুফ ট্রিটমেন্ট করানো, টাইলস বসানো, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। এরপরে ঘরে গেলে প্রত্যেকটা ঘর আপনি দেখতে পারবেন। এবং আমার মিটার এখানে 3 ফেজ সাপ্লাই। জেনারেলি ডোমেস্টিক বাড়িতে 3 ফেজ সাপ্লাই হয় না, কিন্তু যেহেতু আমি এটা ফ্ল্যাট সিস্টেমে করেছি, প্রত্যেক ফ্লোর আমার আলাদা আলাদা, এবং প্রত্যেক ফ্লোরে মিটার, ইলেকট্রিক মিটার, ওয়াটার কানেকশান সব কিছু সেপারেট করে আমি করে রেখে দিয়েছি।
নিচে আন্ডারগ্রাউন্ড রিজার্ভার করা, সেপটিক ট্যাঙ্ক করা এবং 2খানা গাড়ি পার্কিং করা যাবে সেই প্রভিশন আমি রেখেছি। আর একতলায় আমার একটা 1 BHK, সেটা আপনারা ভিডিওতে দেখতে পাবেন। এবং রাস্তার দিকে আমার 25 ফুট চওড়া ফ্রন্ট সাইড এবং 16 ফুট চওড়া রাস্তা হচ্ছে ব্রাঞ্চ রাস্তা। এই কর্নার প্লটে আমার বাড়ি এবং আমার 2খানা কমার্শিয়াল স্পেস একদম রাস্তার উপর। যে কোনো টাইপের বিজনেস আপনারা করতে পারবেন। আমার নিজেরই ইচ্ছা ছিল যেখানে আমি একটা মানে মেডিসিন শপ করব, কিন্তু যাই হোক পরিস্থিতি ইয়েতে আমি এখন সেই প্রোগ্রামটা করিনি। আমি দেখেছি কমপ্লিট প্রপার্টিটা আমি সেল করে দেবো এই। আচ্ছা, আর প্রপার্টির যে পেপার আছে, পেপার কি আছে? পেপার আমার ক্যালকাটা কর্পোরেশনের প্ল্যান স্যাংশন করানো, জমিটা BLROতে বাস্তু করানো, বাস্তু জমি, ক্যালকাটা কর্পোরেশনের মিউটেশন এবং BLRO মিউটেশন দুটোই করা আছে। বাস্তু ক্যাটাগরির জমি 1600 স্কোয়ার ফিট জমি আছে এবং এই জমির এই পুরো বিল্ডিংটার আমি স্যাংশন প্ল্যানের উপর করা এবং বিল্ডিংয়ের CC কমপ্লিশন সার্টিফিকেটও আমি ক্যালকাটা কর্পোরেশন থেকে পেয়ে গেছি জাস্ট এই 3-4 মাস আগে। মানে চাইলে তো যে কেউ লোনও নিতে পারবে, যে কোনো লোন এবং কমপ্লিট বাড়ির ওপর কারোর কোনো লায়াবিলিটি আর আমি রাখিনি। ইলেকট্রিক থেকে শুরু করে ওয়াটার কানেকশন থেকে শুরু করে আরেকটা কথা জিজ্ঞেস করছি, শুরু করে কারোর কোনো লায়াবিলিটি। আপনাদের এখানে ওয়াটার কানেকশন কি গার্ডেন রিচ, মানে কলকাতা কর্পোরেশন? এই জল কি ডাইরেক্ট পাম্প বসালে খাওয়া যাবে? এই জল আমি ফ্লোরে আমি অ্যাকোয়াগার্ড বসিয়ে দিয়েছি, যেহেতু আমার 2-1 এখানে এত বড় বাড়ি তো আর একা রাখা যায় না। যদিও বাড়ি নতুন, কিন্তু আমি একটা ঘরেতে আমার 2-1 আত্মীয় থাকে, তাদের জন্য আমি একটা অ্যাকোয়াগার্ড বসিয়ে দিয়েছি এবং এই জলই আমি কর্পোরেশন জলই খাবার ড্রিঙ্কিং পারপাসে ব্যবহার করি। আচ্ছা, আপনারা তো বললেন পুরো বাড়িটা ফাঁকা থাকে, মাঝে মাঝে আসেন? আমরা মাঝে মাঝে, এই যেরকম পরশুদিন এসেছি, আপনি ভিডিও করবেন, দেখে আবার চলে যান। আমরা আমার ফ্ল্যাট আছে দমদমে, ওখানেই থাকি। আচ্ছা, আর এখানে আমি আমার এক রিলেটিভকে রেখেছি এমনি জাস্ট দেখভাল। ঠিক আছে, চলুন তাহলে আমরা আমাদের একটু পুরো বাড়িটা একটু ঘুরিয়ে দেখান। আচ্ছা, আপনাদের এবারে একটু দেখিয়ে দিই। আমরা টেকনো ইন্ডিয়ার যে স্কুলটা আছে, যেটা এখান থেকে আমি দেখতে পাচ্ছি, আপনাদের হয়তো বুঝতে একটু সমস্যা হবে, মানে এখান থেকে 1 কিলোমিটারের মধ্যেই পাওয়া যাবে। আমার আঙ্গুলের একদম সোজাসুজি টেকনো ইন্ডিয়া স্কুল যেটা আছে সেটা রয়েছে, প্লাস ওখানে নেতাজি সুভাষ যে ইঞ্জিনিয়ারিং কলেজ আছে সেটাও দেখুন দেখা যাচ্ছে। আর এইদিকে যেটা আপনাদের প্রথমেই দেখালাম, ওটা তো ক্যান্সার হসপিটাল। ওই যে নীল রঙের শেডটা দেখা যাচ্ছে, ওটা হচ্ছে ক্যান্সার হসপিটালের শেড। দুর্দান্ত লোকেশন, বাড়ির সামনে বিশাল চওড়া রাস্তা, একদম নতুন বিল্ডিং। ওনাও ভেরি রিসেন্ট ওনারা এখানে শিফট করেছেন, টাইলস বসানো ছাদ। আচ্ছা, দুদিকের যে রাস্তা আছে, দুদিকের রাস্তা আপনাদের দেখাবো। এই বিল্ডিংটা হচ্ছে একদম কর্নার প্লট। এটা হচ্ছে বাড়ির একদিকের রাস্তা, এটা একটা 12 ফুট রাস্তা আছে। আমরা দেখিয়ে দিই আপনাদের। এটা হচ্ছে ছাদের উপর একটা টয়লেট। টয়লেটের সাইজটা আশা করি বুঝতে পারছেন, 2, 4, 6, 8, 10 ফুট লম্বা। এই যে টয়লেটটা আছে, টয়লেটটা একদম আনইউজ টয়লেট, 10 ফুট লম্বা আর চওড়াতে আছে প্রায় 6 ফুট, 2, 4, 5.5 ফুটের উপরে। এটা হচ্ছে ছাদের উপরের যে টয়লেট আছে, ছাদের উপরের টয়লেট। এখানে সমস্ত কিছু লাইন করা রয়েছে, মানে আপনাদের এসে এক্সট্রা করে কোনো কিছু করাতে হবে না, একদম রেডি টু মুভ অবস্থায় আছে। এটা হচ্ছে যে দরজাটা ব্যবহার করা হয়েছে, দেখুন এটা হচ্ছে ছাদের উপর টয়লেটের যে দরজাটা সেটা। এখানে চাইলে আপনারা আপনাদের ওয়াশিং মেশিনটা রাখতে পারবেন কিংবা একটা বেসিন বসাতে পারবেন, দুটো অপশানই রয়েছে। দেখুন, ওয়াশিং মেশিনও রাখতে পারবেন, বেসিনও রাখতে পারবেন, সেরকম অপশান করা আছে। এখানে প্লাগ পয়েন্ট করা রয়েছে। আচ্ছা, এখানে কিছুটা বাড়তি করে শেড করা আছে, যাতে বর্ষাকালে আপনারা জামা কাপড় এখানেই শুকাতে দিতে পারেন। আচ্ছা, আমরা এখন সিঁড়ি দিয়ে নিচে নামবো, মানে এটা হচ্ছে একদম টপ রুফ, এখান থেকে আমরা নিচে নামবো। তার আগে এখানে এই যে ফাঁকা জায়গাটুকু দেখুন কি সুন্দর ওনারা ঠাকুর ঘর করেছেন। যেহেতু ওয়েস্টেজ জায়গা, যাতে নষ্ট না হয় তাতে এখানে ঠাকুর ঘর করেছেন।
আচ্ছা, এখানে কাঠের কাঠ কেটে খুব সুন্দর ডিজাইনও করেছেন, সেটাও দেখাই। আর এখানে লাইট, ফ্যান। আচ্ছা, আরেকটা কথা, এখানে এই যে প্রপার্টিটা আপনারা আজকে ভিডিও দেখছেন, এটা ফার্নিশড প্রপার্টি। খাট, এসি, ফ্রিজ, যেখানে যা কিছু আপনারা দেখছেন সব কিছু কিন্তু এই অবস্থাতেই থাকবে। তো বাইরে থেকে, কলকাতার বাইরে হোক, পশ্চিমবঙ্গের বাইরে হোক, ভারতের বাইরে হোক, কেউ যদি এখানে এসে থাকতে চান তার কিচ্ছু আনতে হবে না। তারা সব কিছু থাকার জন্য হোক আর ব্যবসা করার জন্য হোক, তারা চাইলে নিজেরা থাকতেও পারবে, প্লাস ভাড়াও দিতে পারবে। এরকমই আজকে একটা প্রপার্টির ভিডিও করতে এসেছি। তো এখানে হচ্ছে জানলাগুলো দেখুন, খুব সুন্দর ডিজাইন করা জানলা। এগুলো যদিও ব্লক, মানে খোলা যাবে না, কিন্তু ডিজাইন খুব সুন্দর ডিজাইন করা আছে। যাই হোক, আমরা এখন বর্তমানে সেকেন্ড ফ্লোরে দাঁড়ানো আছি। এটা হচ্ছে সেকেন্ড ফ্লোরের যে মেন এন্ট্রান্স। আমি আপনাদের একটু দেখিয়ে দেব। দরজাগুলো সম্পূর্ণ সেগুন কাঠের দরজা। এরকম দরজা এখনকার দিনে পাওয়া একটু চাপ। আমি একদম, এটা হচ্ছে দেখুন, পুরো নিচ থেকে উপর পুরোটাই সেগুন কাঠের পালিশ করার ডোর। ফেসিংটা দেখাই, সাউথ ফেসিং। এই দক্ষিণ দিকে মুখ করে আমরা ঘরে ঢুকছি। এই আমরা ঘরে ঢুকলাম। ঘরে ঢুকেই সিনারিটা প্রথমেই চোখে পড়ছে, দুর্দান্ত সিনারি। ডান দিকে এটা একটা ব্যালকানি। এই যে ব্যালকানিটা আছে, ব্যালকানিটা কিন্তু এখানে দেখুন কলাপসেবল গেট লাগানো রয়েছে, আপনারা চাইলে এটাও লাগিয়ে রাখতে পারেন। এটা হচ্ছে রোড সাইড। এটা হচ্ছে বাড়ির সামনে যে চওড়া রাস্তা, 25 ফুটের চওড়া রাস্তা। এটা হচ্ছে 25 ফুট চওড়া রাস্তাটা। আচ্ছা, যদি মনে হয় আপনারা এটাকে টেনে দেবেন, টেনেও দিতে পারেন। এটা টেনে দিলে এই দিকটা আটকে গেল। এবার আমরা প্রপার্টির যিনি সেকেন্ড মালিক আছেন, মানে দাদা আছেন, দাদা আমাদের ঘুরিয়ে ঘুরিয়ে সব কিছু দেখাবেন, আমাদের সুবিধা হবে। দাদা, আমাদের একটু ঘুরিয়ে ঘুরিয়ে সব কিছু দেখান। আপনি কি কি কাজ যে বললেন নিজের হাতে করেছেন, এটা আমাদের একটু ঘুরিয়ে দেখান। এই যে জায়গাটা দেখছেন, এটা আপনার ড্রয়িং রুম মতো, এই দিকটা রান্নার প্রভিশন আমি রেখেছি। আচ্ছা, এটা ড্রয়িং, এটা হিসেবে মতো কিচেন কাম ডাইনিংটা। হ্যাঁ, যেহেতু ব্যবহার হয় না সেইভাবে, এবার এটাকে ডাইনিং করে নেওয়া। আমি উপরে দুখানে এক্সস্ট রেখেছি। আচ্ছা, ওখানে যেটা চিমনি টিমনি লাগানো যেতে পারে। হ্যাঁ, এবং তো লাইট, ফ্যান সব কিছু একদম রেডি আছে। ডাইনিং পোর্শন আমার অনেক বড়। হ্যাঁ, মানে ডাইনিং কিচেন নিয়ে বিরাট নিয়ে এখানে আমি সেপারেশন দেবো, কিন্তু সেপারেশন আমি এখনো যেহেতু লাগছে না বলে বিয়ে করিনি পুরোটা। আচ্ছা, কেউ যদি চায় আপনারা কিচেনকে সেপারেট করতে পারেন, ওরকম গ্লাস দিয়ে এখানে গার্ড করে দিলে তাহলে ডাইনিংটা আলাদা হবে, ড্রয়িংটা আলাদা হবে। আচ্ছা, এখান থেকে আমরা চলে যাব ফার্স্ট যে বেডরুম আছে, ফার্স্ট বেডরুমে যাব। ঠিক ফার্স্ট বেডরুমের বাদিকটাতে আপনাদের দেখাই, এত সুন্দর রুচিসম্মত কাজ দেখুন, একবারে দেখলে একবারেই পছন্দ হবে। প্রতি কয়টা দেওয়াল কিন্তু কাজ করা, রং করা, দুর্দান্ত, একদম রুচিসম্মত কাজ। আপনাদের দেখিয়ে দিই জলের ব্যবস্থা। আচ্ছা, এখানে তো দাদা আমরা কর্পোরেশনের জল বললেন তো? কর্পোরেশন জল, এই জলই অ্যাকোয়াগার্ড লাগিয়ে আমরা মানে খাই, ড্রিঙ্কিং। এটা হচ্ছে ফার্স্ট যে টয়লেট, যে কমন টয়লেট যেটা, এটা হচ্ছে কমন টয়লেট। কমন টয়লেটের সাইজটা একটু দেখে নেবেন, প্রায় 5.5 ফুট। আর এদিকে লম্বায় আছে 4 4 8 ফুট, 2 ফুট 10 ফুট, 10 ফুট বাই 5.5 ফুটের টয়লেট। বিশাল টয়লেট, ফুল হাইট পর্যন্ত টাইলস লাগানো। এখানে বাথরুমের মধ্যে ফ্যান লাগানো রয়েছে, ওখানে একটা এক্সস্ট ফ্যান লাগানো রয়েছে। যা যা সেট আপ লাগানোর দরকার সব কিছুই লাগানো রয়েছে বাথরুমে। আপনাদের আসলে কোনো অংশে কোনো খরচা আশা করি নেই। আর নিচে যেটা দেখতে পাচ্ছেন, নিচে অ্যান্টি স্কিড টাইলস কিন্তু ব্যবহার করা হয়েছে। এটা হচ্ছে বাথরুমের যে ডোর আছে, বাথরুমের ডোর। এটা হচ্ছে আউটসাইড, আর ইনসাইডটাও কিন্তু সানমাইকার লাগানো রয়েছে।
আচ্ছা, এখান থেকে ফার্স্ট যে বেডরুম আছে, আচ্ছা ওয়াটার, হ্যাঁ কমপ্লিট এই বোর্ডটা কিন্তু ওয়াটারপ্রুফ বোর্ড, এগুলো একদম কোম্পানি থেকে তৈরি করে আনা। আচ্ছা আচ্ছা, ও কোম্পানি পেস্টিং আর কি, কোম্পানি পেস্টিং, এগুলো বাড়িতে আরও ভালো পেস্টিং বাথরুম ডোর, মানে এক একটা ডোর পার পিস অনুযায়ী আমি কিনে এনেছিলাম। আচ্ছা। আর এই যে ডোরগুলো, ঘরের ডোরগুলো, এগুলো আমি নিজে ঘরে আর কি মিস্ত্রি ডেকে আমি নিজস্ব ডিজাইন করে এগুলো তৈরি করি। খুব সুন্দর। প্লাইয়ের ওপর বোথ সাইডে সেপারেট পেস্টিং এবং বোথ সাইডে একই রকম। আচ্ছা, আমরা যাব তার আগে আপনাদের দেখাই, এখানে কিন্তু পুরো আপনারা মডিউলার সুইচ পাচ্ছেন। আর এই যে দেখছেন 16 অ্যাম্পিয়ার, এটা কিন্তু গিজারের পয়েন্ট। আচ্ছা, এবার আমরা, এটা হচ্ছে ফার্স্ট বেডরুম, 3 তলা ফার্স্ট বেডরুম, এটা হচ্ছে ইস্ট ফেসিং, পূর্ব দিকে মুখ করে আমরা ঘরে ঢুকলাম। এই ঘরে আপনারা, এই ঘর বলে না, প্রতি 3 তলা বিল্ডিংয়ে যেখানে যা কিছু আছে অ্যাজ ইট ইজ ওরকমই থাকবে, ওনারা কিচ্ছু নিয়ে যাবেন না, এই অবস্থাতেই প্রপার্টিটা সেল হবে। আপনাদের একটু দেয়ালটাকে দেখিয়ে দিই এই কোণা থেকে। আচ্ছা, এখানে কিন্তু ক্রস ভেন্টিলেশন আছে, দেখুন এখানে ওনারা স্লাইডিং ব্যবহার করেনি, কাঠের দরজা ব্যবহার করেছে, কাঠের জানলা ব্যবহার করেছে, আর তার সঙ্গে গ্লাস আছে, ব্লু গ্লাস। আচ্ছা, এই ঘরটা এসি রয়েছে। আমরা দেয়ালের কন্ডিশনটা একটু দেখিয়ে দিই। এখানে একটা দেখুন ওয়ার্ড্রপ তৈরি করা রয়েছে, উপরেও আছে হাইড্রোলিক ওয়ার্ড্রপ। এই একটা খাট আছে 6-7, এই খাটটাও কিন্তু থেকে যাবে, এই যে 6-7 খাটটা। আর এখানে দেখুন পুরো স্কোয়ার বার দিয়ে জানলা কভার করা রয়েছে। এবার এই কোণা থেকে আপনাদের একটু দেখিয়ে দিই। আচ্ছা, এবার চলে আসুন ঘরের সাইজটার ব্যাপারে। ঘরের সাইজটা যে আছে, ঘরের সাইজটা আছে 8.5 ফুট চওড়া, আর লম্বাতে আছে, আমি একটু বলে দিচ্ছি দাঁড়ান। এই যে ঘরটা দেখছেন, এই ঘরটার সাইজ আছে 15 ফুট বাই 9 ফুট। 8.5 থেকে 9 একদম সঠিক মাপ তো এইভাবে বলা যায় না, যেহেতু আমার হাতে কোনো পেপার নেই, তাই আমি মোটামুটি একটা মেপে আপনাদের বলে দিলাম 15 ফুট বাই 8.5 ফুট বাই 9 ফুট। আচ্ছা, দরজাটা আপনাদের দেখানো হলো, এটা হচ্ছে ইনসাইড, আউটসাইড, আর এটা হচ্ছে ইনসাইড, বোথ সাইড স্টিকারিং করা। আর এখানে যে সুইচ যত পাচ্ছেন সবই কিন্তু মডিউলার সুইচ পাচ্ছেন। আর ওখানে তো এসি আপনাদের লাগানো রয়েছে, দেখে নিলেন, এসির পয়েন্ট আছে। আচ্ছা, এখানে একটা বেড সুইচ আছে, প্লাগ পয়েন্টও আছে, আপনারা কম্পিউটার বা ল্যাপটপ এখান থেকেই চার্জ করতে পারবেন বা চালাতেও পারবেন। আচ্ছা, এখান থেকে আমরা চলে আসলাম আবার ডাইনিংয়ে, ডাইনিং কাম কিচেন, যেটা আপনাদের অলরেডি দেখানো হয়ে গেছে। এখান থেকে আমরা দুদিকে দুটো ঘর পাবো। প্রথম যে ঘরটা পাবো সেটা হচ্ছে ডান দিকে, এটার ফেসিং হচ্ছে ওয়েস্ট ফেসিং, পশ্চিম দিকে মুখ করে আমরা ঘরে ঢুকছি। এই ঘরটাও ফেসিংটা দেখুন, একদম দুর্দান্ত কাজ করা। আর যে আমরা এখানে যে মার্বেলগুলো দেখছি সবই কিন্তু বড় স্ল্যাবের মার্বেল, 2x2 বা 4x4-এর মার্বেল কিন্তু নয়, এখানে ডুংরি মার্বেল আছে। এগুলো সব আমি লিলুয়া ভারত মার্বেল থেকে কিনে এনেছিলাম নিজে গিয়ে। আচ্ছা, ডুংরি সব কটা ডিজাইন মিলানো মার্বেল আছে, ডুংরি মার্বেল বলে। আচ্ছা, এই ঘরটা রংটা তো আপনাদের দেখালাম, যেহেতু এটা টপ ফ্লোর, আপনাদের উপরটাও একটু দেখিয়ে দিই, আপনাদের বুঝতে সুবিধা হবে। আর এই ঘরের যে দরজাটা আছে, দরজাটা কিন্তু ইনসাইড আউটসাইড বোথ সাইড কিন্তু স্টিকারিং করা, মডিউলার সুইচ তো এখানেও পাচ্ছেন। আচ্ছা, এখানে একটা খাট আছে, আর এখানে টিভি বা দিয়ে রাখার হ্যাঁ, এখানে চাইলে আপনারা টিভিও লাগাতে পারবেন, সেরকম অপশান কিন্তু দাদা করে রেখেছেন। দুখানা ফ্যান এখানে দেখতে পাচ্ছেন। আচ্ছা, বড় পর্দা লাগানোরও কিন্তু এখানে জায়গা রয়েছে, আপনারা শুধু পর্দা এনে লাগিয়ে নেবেন। আর এখানে স্লাইডিং পুরো ঢেকেও দিতে পারেন। আচ্ছা, আর এখানটায় আমি বিকেলবেলা বসা, যেহেতু সামনে রাস্তা, হ্যাঁ, বিকেলবেলা এখানটায় বসে আমি জায়গাটা টাইম পাস করার জন্য এটা এরকমভাবে করেছেন। হ্যাঁ, খুব সুন্দর, যেহেতু এই দিকের সামনেই রাস্তা, জায়গাটা দেখতেও ভালো লাগছে। ডোমাল সাইডিং করা এবং এগুলো খুব কস্টলি। হ্যাঁ, আমি নিউ টাউনের একজন মানে ইয়েকে দিয়ে যারা এসব কাজ করে, সেখানে গিয়ে আমি এই জিনিসগুলো দেখেই দেখতে পাচ্ছেন। হ্যাঁ হ্যাঁ, এটা তো অন্যরকম স্লাইডিং। টাকুন গ্লাস, হ্যাঁ হ্যাঁ, একটা গ্লাস আমি টাকুন করিয়েছি অ্যাডিশনাল খরচা।
এবং আরে প্রত্যেকটা 5 mm গ্লাস। আচ্ছা, ও 5 mm মানে যথেষ্ট মোটা গ্লাস। গ্লাস এবং টাফন গ্লাস। আচ্ছা, এই এক একটা এখানে 3টে পার্ট এই স্লাইডিংটা। আপনারা চাইলে একদিকে রাত্রিবেলা জেনারেলি এটা ফেরিয়ে দেওয়া হয়, বাইরে গ্রিল দেওয়া, প্রোটেকশনের কোনো ব্যাপার নেই। এটা আমার একটা শোকেস, এটা বাড়িতে তৈরি করানো। আচ্ছা, শোকেসটা একটু খুলে দেখান। শোকেসটা চাবি দেওয়া আছে আবার। আচ্ছা আচ্ছা আচ্ছা, চাবি দেওয়া রয়েছে। আপনারা আসবেন যখন, তখন ওটা খুলে দেখানো হবে। এদিকে আর সব কটা জালনাই বক্স জালনা। এখানেও এসির পয়েন্ট। আমার এখানে কোনো স্লাইডিং জানলা নেই। হ্যাঁ, বক্স জালনা, কাঠের পাল্লা। আচ্ছা, এখানে একটা খাট তো দেখতেই পাচ্ছেন, এটাও থেকে যাবে। আচ্ছা, এখানে কিন্তু দেখুন, এইখানেও কিন্তু একটা এসির পয়েন্ট থাকছে। আপনারা চাইলে একটা এসি এখানে লাগাতে পারবেন। এখানে দুটো ছোট সোফার মতন সেট রয়েছে। ওই বাইরের সোফাটা যেটা আছে ওটার সঙ্গে ম্যাচ করানো হয়েছে। আচ্ছা, এবার এই ঘরের সাইজটা আপনাদের একটু বলে দিই। এই ঘরটাও কিন্তু ওই ঘর আর এই ঘর মোটামুটি সেম, 15 ফুট বাই 9 ফুটের ঘর। পুরো দেয়ালগুলো একটু লক্ষ্য করবেন। দেওয়াল আধা পোর্শন রং করা, আধা হচ্ছে ওয়ালপেপার। নিচে সব ডুংরি মার্বেল ব্যবহার করা হয়েছে। আচ্ছা, এখান থেকে বেরিয়ে আমরা এখন চলে যাব সেকেন্ড যে বেডরুম আছে, সেকেন্ড বেডরুমে। এই সেকেন্ড না, 3 নম্বর বেডরুমে আমরা ঢুকবো। ঠিক তার ডান দিকটায় এখানে আরেকটা টয়লেট আছে। এটা অ্যাটাচ বাথ আপনারা বলতে পারবেন না, এটাও কমন বাথ, কমন টয়লেটই। এটার সাইজটাও মোটামুটি ধরুন 4 ফুট চওড়া আছে, আর লম্বাতে আছে 8 ফুট, 9.5 ফুট মতো লম্বা আছে, দেখতেই পাচ্ছেন এটা। আচ্ছা, এখানে এটা হচ্ছে এই যে দরজাটা আছে, এই দরজা, এটা হচ্ছে আউটসাইড। এটার মুখে এখানে একটা বেসিন থাকছে, দেখতেই পেলেন বেসিন। এখানটাও ফুল হাইট পর্যন্ত যেই হাইট থাকে আর কি, টাইলস বসানো রয়েছে, টাইলস দেওয়া রয়েছে। নিচে বক্স মতন করা আছে, এখানে চাইলে আপনারা টুকটাক জিনিসও রাখতে পারবেন, বাথরুমের ব্যবহারের জিনিস। আচ্ছা, এটা হচ্ছে বাথরুমের যে টাইলস ব্যবহার করেছে, দেখুন একদম সিলিং অবধি পুরো টাইলসটাই ব্যবহার করা হয়েছে। এখানে গিজার পয়েন্ট করা আছে, এখনও গিজার লাগানো হয়নি, কিন্তু গিজারের কিন্তু পয়েন্ট করা আছে। এক্সস্ট ফ্যান লাগানো রয়েছে, টোটাল সেট আপ এখানে করা রয়েছে। আচ্ছা, এখান থেকে আমরা এখন 3 নম্বর যে বেডরুম আছে, 3 নম্বর বেডরুমে ঢুকছি। 3 নম্বর বেডরুমের ফেসিংটা দেখুন, সাউথ ইস্ট ফেসিংয়ে 3 নম্বর যে বেডরুম আছে, আমরা ঢুকছি। ঢুকতেই যেটা দেখতে পাচ্ছি, এখানেও একটা আলমারি, দেয়াল আলমারি যেটাকে বলে, এখানেও একটা দেয়াল আলমারি করা রয়েছে। ভিতরে অল্প বিস্তর জিনিস রয়েছে। ওনারা ভেরি রিসেন্ট এখানে এসছেন, এই পয়লা বৈশাখে ওনারা গৃহপ্রবেশ করে এখানে এসছেন। তো ওই চাকরি সূত্রে যেহেতু ছেলে এখন আর আসতে পারছে না কলকাতায়, তাই ওনারা এই প্রপার্টিটা বিক্রি করে দিচ্ছেন। একদম সেম সাইজ না, এই ঘরটা কিন্তু লম্বাতে একটু কম। এই কারণেই কম, মানে আপনারা যদি ও মাথা থেকে এ মাথা ধরেন তাহলে কিন্তু 15 ফুটই আছে, কিন্তু যেহেতু এখানে একটা ব্যালকনি মতন, মানে বারান্দা মতন বেরিয়েছে, স্লাইডিং দেওয়া রয়েছে, মানে চাইলে এটা পুরো খুলেও দিতে পারেন বা পুরোটাই ব্যবহার করতে পারেন। পুরোটা খুলে দিলে পুরোটাই ব্যবহার করতে পারেন বা ঢেকেও দিতে পারেন। যদি না ঢাকেন তাহলে এ মাথা থেকে এ মাথা অবধি লম্বায় আছে 15 ফুট, আর যদি ঢেকে দেন তাহলে এটা আছে 12 ফুট আর এটা আছে 3 ফুট। আর এই যে লম্বাটা, এই লম্বাটা কিন্তু সেম সাইজ, এটা 8.5 ফুট 9 ফুটই আছে লম্বায়। আচ্ছা, এখানে লাইটের ব্যবস্থা আছে, এখানে কলের অপশান আছে, ওয়াশিং মেশিন চাইলে এখানে, হ্যাঁ এটা চাইলে এখানে ওয়াশিং মেশিন আপনারা লাগাতে পারবেন। আর এটা বারান্দা যেরকম ব্যবহার হয় সেরকমই থাকবে, আপনারা চাইলে এখানে কিন্তু জামা কাপড়ও মেলতে পারবেন। এখানে একটা লাইটের অপশান আছে। আচ্ছা, চলুন এবার আপনাদের, তো ফার্স্ট ফ্লোর আমরা ফার্স্ট ফ্লোরটা আপনাদের দেখাবো, কিন্তু দুর্ভাগ্যবশত আজকে ওনাদের বাড়িতে কিছু গেস্ট চলে এসছেন, তো তাই আমরা ফার্স্ট ফ্লোর হয়তো পুরোটা আপনাদের দেখাতে পারবো না। আচ্ছা, এখানে আরেকটা জিনিস আপনাদের যেটা দেখাতে পারিনি, সেটা হচ্ছে এই যে রেলিং, এটা কিন্তু সম্পূর্ণ নিচ থেকে একদম উপর অবধি পুরোটাই স্টিলের রেলিং। আর যে সিঁড়িটা রয়েছে দেখুন, সিঁড়িটা উপরে মার্বেল আর নিচে কিন্তু পুরো গ্রানাইট দেওয়া, তাই জন্য দেখুন দেখতে কিন্তু যথেষ্ট সুন্দর লাগছে। এবার চলুন আমরা ফার্স্ট ফ্লোরে যাবো। এই সেকেন্ড ফ্লোর থেকে আমরা ফার্স্ট ফ্লোরে আসছি। আর এখানে দেখতেই পাচ্ছেন এই মাঝখানের যে জানলাটা, যাতে আলো বাতাস আসে সে কারণে এই জানলাগুলো এরকম করা রয়েছে। আর এখানে খুব সুন্দর ডিজাইন করা যে লাইটগুলো, এটা রাত্রিবেলা আরও ভালো বোঝা যাবে। এখন যেহেতু দিনের বেলা হয়তো ঠিকঠাক বোঝা যাচ্ছে না।
এবার আমরা চলে আসলাম ফার্স্ট ফ্লোর। এটা হচ্ছে ঢোকার যে জানলার পজিশনটা, এটা হচ্ছে সেইটা যেটা উপরেও রয়েছে। আচ্ছা, এটা হচ্ছে আমরা দক্ষিণ দিকে মুখ করে ঢুকছি, উপরেও যা আছে নিচেও সেম আছে। এটা হচ্ছে ফ্রন্ট ফেসিংটা, দেখুন কি সুন্দর লাগছে। আর এখানেও কিন্তু আপনারা যে দরজা পাচ্ছেন, এখানেও দরজা সেগুন কাঠেরই পেয়ে যাচ্ছেন। উপরে যেরকম দেখালাম এখানেও সেরকম অপশন। আচ্ছা, এখানে ওয়াইফাইয়ের কানেকশান আছে, এই জন্য এটা এখানে রয়েছে। আর গ্রিলটা তালা দেওয়া রয়েছে। আমরা উপরে যেরকম দেখালাম এরকম আপনাদের দেখিয়ে দিই। সাইজ সেম সাইজ আছে, সেম দিক আছে, এই জন্য আর এগুলো দেখালাম না। কিন্তু যেহেতু এটা ফার্স্ট ফ্লোর, যতটুকু জায়গা পেরেছি আপনাদের দেখানোর চেষ্টা করেছি। যেখানে এখানে লাইট, এসি টেসি সব লাগানো রয়েছে। তো ওনারা এখন বর্তমানে রয়েছেন, প্লাস গেস্ট কিছু এসছে। এখানে গিজার লাগানো রয়েছে, এগুলো কিন্তু সব থেকে যাবে। ফুল ফার্নিশড অবস্থায় আজকের এই টোটাল বাড়িটা বিক্রি হবে। আচ্ছা, এই যে ঘরটা একটু দেখে নিন। যেখানে যা কিছু আছে একদম অ্যাজ ইট ইজ এরকমই থাকবে পুরোটাই। আমার চোখে তো এখনও অন্তত কোথাও কিছু ড্যামেজ চোখে পড়েনি, সব কিছু একদম নতুনই আছে। অবশ্য এসছেন ওরা নতুনই এসছেন দাদারা। এক বছরই তো এটা হচ্ছে রান্নার টোটাল সেট আপ। এই ফ্রিজটা এটাও থাকছে। আচ্ছা, এই ঘরে ওনাদের কিছু লোক এসছে, আমরা এই জন্য এই ঘরটা দেখালাম না। বাদ বাকি একদম উপরে যেরকম রয়েছে নিচটাও কিন্তু সেরকমই আছে, সেম সাইজ সেম দিক। এটা নতুন করে দেখানোর কিছু নেই, জন্য দেখালাম না। এখানেও কিন্তু 4টা গিজার আপনারা পেয়ে যাচ্ছেন। আচ্ছা, এই যে ঘর দেখুন একদম উপরের মতন, উপরেও যা আছে এখানে আছে। শুধু এখানে একটা এসি ছিল, এসিটা বোধহয় কোনো কারণে খুলেছে বা লাগায়নি, শুধু মাপটা নিয়ে নেওয়ার জন্য এই পজিশনটা এরকম কাটা রয়েছে। এবার চলুন, আর এখানে দেখাবো না, আমরা নিচে চলে যাই। নিচ মানে আমরা গ্রাউন্ড ফ্লোরে চলে যাচ্ছি। এবার চলুন আমরা নিচে যাব, নিচ থেকে আপনাদের রাস্তা থেকে শুরু করে সবই দেখাবো। এখানে দেখুন গ্লাস লাগানো, চারিদিকের পরিবেশটাও খুব ভালো। এদিকটা পুরো খোলামেলা, মানে চারদিকটাই খোলামেলা রয়েছে। এখানে কাগজ ফুল বলে, যেটা কাগজ ফুল গাছ ওনাদেরই গাছ, এটা সামনে লাগানো আছে। এখানে উপরে সেই লাইট লাগানো আছে, যেটা রাত্রিবেলা আরও বেশি সুন্দর লাগবে। আচ্ছা, নিচে আপনাদের যে বলা হয়েছিল একটা 1 BHK আছে, নিচের 1 BHKটা আপনাদের দেখাচ্ছি। তার সঙ্গে সঙ্গে আপনারা যদি চান এখানে কিন্তু একটা কেয়ারটেকার রুমও করা হয়েছে। তো যেহেতু সামনে এত বড় একটা ক্যান্সার হসপিটাল হয়েছে, আপনারা যদি চান ওটাকে ভাড়াও দিতে পারেন, আর না হলে ওটাকে আপনারা কেয়ারটেকার রুম, মানে আপনারা যদি বাড়িতে কাজের লোক বা কেয়ারটেকার রাখতে চান, কেয়ারটেকার রুম হিসেবেও কিন্তু ব্যবহার করতে পারেন। আচ্ছা, এই যে ঘরটা, এই ঘরটা আমরা পূর্ব দিকে মুখ করে ঢুকছি। এটা একটা 1 BHK ওনারা বার করেছেন, মানে ওনাদের এটা কিন্তু সম্পূর্ণ প্ল্যান করা, স্যাংশন করা বাড়ি আছে, সিসিও আছে। তো ওনাদের প্ল্যানে এরকম রয়েছে। এই আমি ঢুকলাম, ঢুকে এটা হচ্ছে একটা কিচেন, স্ট্যান্ডার্ড সাইজ কিচেন। কিচেনটা চওড়ায় আছে 8 ফুট, আর এদিকে আছে 2, 4, 6, 8, 10, 12, 14 ফুট, 15 ফুট। 15 ফুট বাই 8 ফুটের কিচেন। এখানে টোটাল যত প্লাগ পয়েন্ট আছে সবগুলোই লাগানো রয়েছে। এখানে দেখতেই পাচ্ছেন ফ্যানও লাগানো রয়েছে। এখানে এক্সজস্ট বা চিমনির জন্য একটা হোল করা রয়েছে। এই হচ্ছে দেওয়ালের কন্ডিশন। আর এ হচ্ছে ঘরটার সাইজটা আপনাদের বলে দিই। এটা হচ্ছে চওড়াতে আছে 9.5 ফুট, আর লম্বায় আছে 2, 4, 6, 8, 10, 12, 14 ফুট। 14 ফুট বাই 9.5 ফুটের ঘর। আর ঘরে যখন আমরা ঢুকছি, দক্ষিণ দিকে মুখ করে ঢুকছি, আর এখানে দেখুন পুরো স্টিকারিং করা, ইনসাইড আউটসাইড বোথ সাইড স্টিকারিং করা, একরকম স্টিকার বোথ সাইডেই লাগানো আছে। আচ্ছা, ঘরটা এখানে বক্স জানলা আছে, কাঠ আর গ্লাসের জানলা। এখানে একটা এসির পয়েন্ট থাকছে,
আর পিছনে যে ছাড় দেখছেন এটা হচ্ছে কমন প্যাসেজ, আমি আপনাদের কমন প্যাসেজটাও দেখাবো, আর ওনাদের এখানে গাছ যে লাগিয়েছে সেগুলোও দেখাবো। পুরোটাই রং করা, কোনো অংশে কোনো রকম ড্যামেজ লিকেজ আমার চোখে পড়ছে না। দুর্দান্ত বাড়ি। আমরা ওনারের সাথে কথা বলবো, দাদা আছেন আমাদের সঙ্গে, দামের ব্যাপারে কথা বলবো। তার আগে চলুন, আচ্ছা এই ঘরের যে টয়লেটটা হবে এটা হচ্ছে টয়লেটটা। ঠিক টয়লেটে ঢোকার মুখে এখানে দেখুন প্যারিওয়ারের একটা বেসিন আছে, এখানে ওয়াশিং মেশিন লাগানোর অপশান রয়েছে, চাইলে ওয়াশিং মেশিন এখানে লাগাতে পারবেন, রাখতে পারবেন। বিশাল বড় টয়লেট, মানে এত বড় টয়লেট তো ফ্ল্যাটে হয় না, নিজস্ব বাড়িতেই সম্ভব। প্রায় 10 ফুট, প্রচুর বড়। আর এদিকে আছে 7 ফুট মতন, ফুল হাইট পর্যন্ত টাইলস, জামা কাপড় শুকানোর ছোট র্যাক সবই রয়েছে, কর্নার র্যাক রয়েছে। আর আমাদের দেখানোর কিছু নেই। এবার চলুন আপনার আউটসাইড দিয়ে পুরো বাড়িটা একটু ঘুরিয়ে আপনাদের দেখিয়ে দিই, তারপর দামের ব্যাপারে কথা বলি। এটা হচ্ছে এই ঘরে ঢোকার যে দরজাটা, সেটা এই দরজা, এটা হচ্ছে ভিতরের দিক আর এটা হচ্ছে বাইরের দিক। এবার চলুন আপনাদের দেখাবো। আচ্ছা এইখানে যে দরজাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দুটো যে কমার্শিয়াল দোকান রয়েছে, এই কমার্শিয়াল যে দুটো স্পেস আছে এই দুটো স্পেসে ঢোকার এটা হচ্ছে গেট, মানে এটা হচ্ছে ভিতর থেকে। যেহেতু ওনারা চিন্তা করেছিলেন ওনারা নিজেরাই কিছু ব্যবসা করবেন, তাই এটা ভিতর দিয়ে একটা দরজা রেখেছিলেন। আপনারা যদি মনে করেন আপনারা এই বাড়িটা কেনার পরে ওই কমার্শিয়াল স্পেস দুটো বিক্রি করবেন, ভাড়া দেবেন, তখন আপনারা এখান থেকে দেয়াল গেঁথে দিলে ওটা আলাদা একটা পোর্শন হয়ে যাবে, বাইরের শাটার আছে। এবার আমরা যাব দেখতে। আচ্ছা এখানে যেটা দেখানোর এটা হচ্ছে কমন স্পেস, যেটা মানে এখানে আপনারা এই জায়গাটা কতটা চওড়া বুঝতেই পারছেন আশা করি, বিশাল বড় চওড়া। এটা আছে 8 ফুট, এই জায়গাটা 8 ফুট আছে চওড়া, আর এদিকে আছে 1 2 3 মানে 12 ফুট মতন, 12 ফুট বাই 8 ফুটের এই যে স্পেসটা। আর এটা রোড লেভেল থেকে, এটা যদি আমরা রোড লেভেল ধরি, ওই রোড লেভেল থেকে 1 2 3 4 মানে 5 ফুট উঁচু, রাস্তা থেকে 5 ফুট উঁচুতে কিন্তু আমাদের গ্রাউন্ড ফ্লোরটা দেখতেই পাচ্ছেন। এখান থেকেও 3খানা সিঁড়ি। এখানে আমি এইটা করেছি জেনারেলি। আচ্ছা এখানে বাইক বা স্কুটি যদি আপনাদের থাকে, আপনারা কিন্তু দেখুন এখানে পুরো সেরকমভাবে করা রয়েছে স্টেপ বাই স্টেপ। আপনারা চাইলে রাস্তা থেকে একদম আপনাদের এই যে ওপেন জায়গাটা, এখানে বাইক বা স্কুটি রাখতে পারবেন। এটা হচ্ছে পুরো গেটটা, দেখুন পুরো গেটটা খুলে দিলে এটা 7 ফুট একটা ওপেন জায়গা আছে। আচ্ছা এবার আপনাদের এখানে দেখিয়ে দিই, এখানে আপনারা যে মিটার অপশান আছে এখানে কিন্তু সিএসসি ইলেকট্রিসিটি পাচ্ছেন। আর এখানে টোটাল 5খানা মিটার আনা আছে, তার মধ্যে একটা আছে কমার্শিয়াল, বাকি 4টে আছে, 3টে ফ্লোর প্লাস একটা বিল্ডিংয়ের যে কমন মিটার সেটা, টোটাল 5খানা মিটার। এবার চলুন আমরা বিল্ডিংয়ের আউটসাইডের যে জায়গাটা আছে সেখান থেকে আপনাদের পুরোটা দেখাই। এটা হচ্ছে এই যে ছাড়গুলো আছে, এই ছাড়ের জায়গা। আচ্ছা আপনাদের যেটা বলা হয়েছিল, এখানে একটা কেয়ারটেকার রুম উনি বার করেছেন। এটা একটা কেয়ারটেকার রুম, মানে এটা চাইলে আপনারা একটা কেয়ারটেকার রুম হিসেবে ব্যবহার করতে পারেন, বা আপনাদের যদি মনে হয় এটা ভাড়া দেবেন ভাড়াও দিতে পারেন, যেহেতু কাছাকাছি ক্যান্সার হসপিটাল, এদিকে প্রচুর ভাড়ার চাহিদা। আর এখানে কিন্তু কাজ এখনও বাকি আছে, মিস্ত্রিরা যেহেতু দেশে গেছে ওনারা টোটাল কাজ কমপ্লিট করেই হ্যান্ডওভার করবেন। আর এখানে কিন্তু নিচে নেট সিমেন্ট করা রয়েছে। তো এই যে ঘরটা আছে এই ঘরটাও ভালো সাইজ, এই ঘরটার সাইজ আছে, এটার টোটাল সাইজ আছে 8.5 ফুট বাই 15 ফুট। আর হাইটটা তো দেখতেই পাচ্ছেন ফুল হাইট, এখানে ফ্যান লাগাতে পারবেন, টোটাল কাজই কমপ্লিট। এবার আপনাদের আউটসাইডটা একটু দেখিয়ে দিই। এটা হচ্ছে বিল্ডিংয়ের আউটসাইড, পুরোটাই নেট সিমেন্ট করা রয়েছে, কোথাও জল জমাট হওয়ার কোনো ব্যাপার নেই, একদম রেডি টু মুভ অবস্থায় রয়েছে আজকের এই প্রপার্টিটা। তো এই যে এটা হচ্ছে পিছনের যে জায়গাটা, মানে এখানে আপনাদের সেফটির ট্যাঙ্ক আর ওটা হচ্ছে জলের ট্যাঙ্ক। এটা আমাকে যেটা বলা হলো সেটা হচ্ছে প্রায় 10 ইঞ্চি মোটা করে এটা করা, কারণ পিছনে যেহেতু পার্কিংয়ের ব্যবস্থা দাদারা করেছেন সেহেতু এখানে 2খানা পার্কিং থাকবে। আর এই জন্য কী করেছে, সেফটি ট্যাঙ্ক যেটা বা জলের ট্যাঙ্ক যেটা, এটা অনেকটা মোটা,
প্রায় 10 ইঞ্চি মতন মোটা করে ঢালাই ওনারা দিয়েছেন। তো এখানে আরামসে দেখতে পাচ্ছেন সামনে যেহেতু 25 ফুট রাস্তা, এখান থেকে কিন্তু পুরো গাড়ি আপনারা চাইলে একদম এই পর্যন্ত দুটো গাড়ি এখানে রাখতে পারবেন। তখন এই টপগুলো হয়তো সরিয়ে দিতে হবে যদি আপনাদের বড় গাড়ি হয়তো। আর এই জায়গাটুকু কিছুটা কাজ বাকি আছে, এইটুখানি জায়গা কমপ্লিট করে উনি বিক্রি করবেন। দেখতেই পাচ্ছেন এরকম স্লোপ করা রয়েছে। আর এই যে কমার্শিয়াল স্পেস দুটোর কথা বলা হয়েছিল, এই হচ্ছে কমার্শিয়াল স্পেস দুটো, যে দুটো ওনারা এখন খুলে দেখাবেন। এটা হচ্ছে টোটাল বাড়িটার আউটসাইডটা আপনাদের দেখিয়ে দিলাম। রাস্তাটা দেখতেই পাচ্ছেন একদম 25 ফুট রাস্তা। এবার চলুন আপনাদের যে কমার্শিয়াল স্পেস দুটো আছে, স্যাংশনে কমার্শিয়াল করানো আছে, এই দুটো জায়গা আপনাদের দেখিয়ে দিই। যথেষ্ট বড়, বিশাল বড়। আপনারা চাইলে এখানে ওষুধের দোকান থেকে, ডিস্ট্রিবিউটারশিপ থেকে সবই নিতে পারবেন। দেখুন ঢুকতেই ডান দিকে যেটা দেখলাম একটা এসির পয়েন্ট এখানে করা রয়েছে, মডিউলার সুইচ ব্যবহার করা আছে, একদম রং করা আছে। এখানে দুটো ফ্যানের অপশানও রয়ে গেছে। আচ্ছা, এই যে জায়গাটা আছে, এই যে আপনারা কমার্শিয়াল স্পেস বা দোকান যেটাই বলেন, এটা যে দেখতে পাচ্ছেন, এটা টোটাল 170 স্কোয়ার ফিট আছে। 170 স্কোয়ার ফিটের কমার্শিয়াল স্পেস, দুর্দান্ত লোকেশন। আপনারা ওষুধের দোকান থেকে চাইলে, ওষুধের ডিস্ট্রিবিউটার থেকে চাইলে সব কিছু এখানে করতে পারবেন। এটার মিটারটা কিন্তু সম্পূর্ণ সেপারেট মিটার আছে। আর ঠিক এটার পাশে এইখানে দেখুন, এখানে আরেকটা আছে যেটার নিচে মার্বেল করা রয়েছে। আচ্ছা, না না, ওটা নেট সিমেন্ট করা আছে, এটা মার্বেল করা আছে। আচ্ছা, এটার সাইজটা আপনাদের বলি, 2, 4, 8 ফুট চওড়ায় আছে, 8 ফুট, আর লম্বায় আছে 10 ফুট, না 9 ফুট, 9 ফুট, 8 ফুট বাই 9 ফুটের ছোট্ট একটা দোকান ঘর, যেটা ভিতর দিয়ে দরজা আছে। চাইলে আপনারা দরজাটা বন্ধ করে দিলে এটা সম্পূর্ণ আলাদা হয়ে যাবে। তো লোকেশন ওয়াইজ দুর্দান্ত আছে। এবার চলুন আপনাদের আরও আরেকটু ভালো করে দেখিয়ে দেবো, মানে রাস্তাটার কর্নার থেকে বিল্ডিংয়ে ঢোকার যে এন্ট্রি, ফ্রন্ট সাইড সবই আপনাদের দেখায়। আপনারা দেখুন, এটা হচ্ছে সামনের যে 25 ফুট রাস্তাটা, এটা হচ্ছে 25 ফুট রাস্তাটা। আর এই হচ্ছে টোটাল বিল্ডিংয়ের আউটসাইড। এদিকে একটা রাস্তা, এদিকে একটা রাস্তা, এদিকের রাস্তাটা 16 ফুট, এদিকের রাস্তাটা 25 ফুট। আর এটা হচ্ছে বিল্ডিংয়ের মেন যে এন্ট্রান্স আছে, এটা হচ্ছে বিল্ডিংয়ের মেন এন্ট্রান্স। স্টেট 3 বিল্ডিং, গ্যারেজ অপশান আছে, সবই রয়েছে। এবার চলুন, চারদিকটা এখনও প্রচুর খোলামেলা আছে, প্রচুর হাওয়া বাতাস আপনারা আশা করি এখনও পাবেন। এই হচ্ছে রাস্তাটা। এবার আমরা আরেকটু ভিতরে যাব, ভিতরে গিয়ে দাদার সাথে দরদামের ব্যাপারটা একটু কথা বলে নেব। আমরা নিচের ঘরেই যাই, আমরা দুপুরে যাচ্ছি না। দাদা, আজকে তো কি বলবো, মানে আমার এত সুন্দর প্রপার্টির ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া নেই, তো ভিডিওটা করলাম পুরো বাড়িটারই। আর অনেকক্ষণ সময়ও লাগলো, এত বড় ভিডিও আমাদের নেই, হয়তো দর্শক বন্ধুরা টেনে টেনে দেখবে। যাই হোক, আপনার এই প্রপার্টিটার দাম আপনি কত রেখেছেন? যেগুলো এই প্রপার্টিটা আমি নিজে হাতে তৈরি করেছি। আমি আগেই বলেছি, বাই প্রফেশন আমি একজন ইঞ্জিনিয়ার, এবং আমি নিজে বাড়িটা তদারকি করে তৈরি করেছি, এবং মেটেরিয়াল প্রত্যেকটা স্ট্যান্ডার্ড। প্রথমেই করেছি টাটা স্টিল, আল্ট্রাটেক সিমেন্ট আর ইট। এই হচ্ছে আমার বিল্ডিংয়ের মূল। এবং একটা রিনাউন্ড ইঞ্জিনিয়ারকে দিয়ে আমি প্ল্যান স্যাংশন করি এটা করেছি। মানে বাড়িটা আমার প্রচুর খরচ হয়েছে, নিজে থাকবো বলে করেছিলাম, কিন্তু যেহেতু ছেলের এখানে আর আমার নিজস্ব ফ্ল্যাট আছে, তারপর বয়সও হচ্ছে, ওই জন্য বাড়িটা কেন 1 বছরও পুরোপুরি হয়নি, জাস্ট এখনো দেখছেন বাইরে কাজ চলছে, এখনো কাজ বাকি আছে, পুরো কমপ্লিট করেই দেবো। সুতরাং ইনকমপ্লিট আমি এটা 2,90,00,000 টাকা দাম রেখেছি। দামাদামি খুব একটা বেশি হবে না, হ্যাঁ, তবে সব কিছুই তার একদমই বিক্রি হয় না, স্লাইড নেগোসিয়েশন হয়তো হতেও পারে। হ্যাঁ, তবু আমি সেটা ফাইনাল মোটামুটি আপনাদের যারাই দেখবেন প্রপার্টিটা 2,90,00,000 এই হিসাবেই প্রপার্টিটা দেখবেন। এবার বাই অনার একটু কিছু এদিক ওদিক হলো সেটা, কিন্তু সেটা কমিটেড নয়। আচ্ছা আচ্ছা, এবার একটু লোনের ব্যাপারটা বলুন তো। লোনের ব্যাপার, এবার আমার এই জমিটা যেহেতু আমি আগেই বললাম যে এটা বাস্তু করানো জমি, বিএলআর মিউটেশন এবং ক্যালকাটা কর্পোরেশন মিউটেশন করানো। ক্যালকাটা কর্পোরেশনের বড় 12-এর
আন্ডারে জমি এবং ক্যালকাটা কর্পোরেশন থেকে স্যাংশন করানো এবং কর্পোরেশন থেকে সিসিও আমি নিয়ে নিয়েছি, কমপ্লিশন সার্টিফিকেট আমি ওপেন করে নিয়েছি এর জন্য, এবং বাড়ির ট্যাক্স আপ টু ডেট আছে, 2025-এর ফার্স্ট কোয়ার্টার পর্যন্ত ট্যাক্স আমার দেওয়া আছে। আচ্ছা আচ্ছা। তো সুতরাং লোন বা অন্য কোনো কিছু কোনো রকম অসুবিধা নেই, যেহেতু স্যাংশন প্ল্যান এবং সব থেকে বড় কথা সিসি পেয়ে গেছে। আচ্ছা। এবং বাড়িতে 3 ফেজ সাপ্লাই, জেনারেলি 3 ফেজ সাপ্লাইতে ডোমেস্টিক বাড়িতে হয় না, কিন্তু আমার এখানে হয়েছে, যেহেতু আমি ফ্ল্যাট সিস্টেমে বাড়িটা করেছি, প্রত্যেকটা ফ্লোরে আলাদা। মানে কেউ যদি ফ্ল্যাট সিস্টেমে কিনতে চায় আপনি কি বিক্রি করবেন? না, আমি কমপ্লিট বাড়িটা বিক্রি করবো, এবার তারা ফ্ল্যাট সিস্টেমে আলাদা বিয়ে করতে পারে। শুধু ফ্ল্যাট সিস্টেমে আমি একটাই বিক্রি করতে চাই, গ্রাউন্ড ফ্লোরটা। আচ্ছা। যদি গ্রাউন্ড ফ্লোরটা কেউ সেপারেটলি কিনতে চায়, গ্রাউন্ড ফ্লোরে এই যে সিঙ্গেল বিএইচকে পাশের এক্সট্রা রুম বা কমার্শিয়াল স্পেস টেসগুলো, গ্রাউন্ড ফ্লোরটা আমি আলাদাভাবে, কিন্তু ওপরের ফ্ল্যাট দুটো আমি বেচবো না। যদি কেউ সেপারেটলি গ্রাউন্ড ফ্লোরের ফ্ল্যাটটা নিতে চায় সেটা নিতে পারে, আদারওয়াইজ কমপ্লিট হবে। আচ্ছা, সেক্ষেত্রে গ্রাউন্ড ফ্লোরটার কি দাম রেখেছেন? গ্রাউন্ড ফ্লোরটা হলে আমার এই সিঙ্গেল বিএইচকে ফ্ল্যাট, এটা যেটা বিয়ে করেছি সেটা 30 লাখ। আচ্ছা। আর কমার্শিয়াল স্পেসগুলো যদি কারোর পছন্দ হয়, সেক্ষেত্রে এখন এখানে যেরকম কমার্শিয়াল স্পেসের যা রেট চলছে সেই রেট অনুযায়ী। আচ্ছা, তাও মোটামুটি অ্যাপ্রক্স একটা বলে দিলে বুঝতে সুবিধা হয়। আমি বেচবো না, মানে বেচবো বলে ওই মাথায় রেখে তো আমি ইয়ে করি। আচ্ছা, আপনি টোটালটার ওই জন্যই চাইছেন একসঙ্গে? টোটালটার ইয়ে দামটা চেয়েছি, এবার কমার্শিয়াল যদি কারোর পছন্দ হয় বা কেউ যদি মনে করে শুধু গ্রাউন্ড ফ্লোরের ফ্ল্যাটটা নেবে, আমি এই সিঙ্গেল বিএইচকে এই যে ফ্ল্যাটটা, এটা আমি 30 লাখ দাম রেখেছি। কমার্শিয়াল স্পেস আমি এখানকার যা রেট সেই অনুযায়ী বিক্রি করব, সেই অনুযায়ী বিক্রি করবো। যেহেতু আমার কমার্শিয়াল স্পেসের দাম এখন আমি মানে জানি না বা ইয়ে করে দেখি। ঠিক আছে দাদা, ধন্যবাদ। কমার্শিয়াল স্পেসগুলো আমার সমস্ত কিছু ফ্রি, মানে আমার ইচ্ছা ছিল ওটা একটা মেডিসিন শপ করবো, এবং তার জন্য যা যা শুধু ফার্নিচার বাদ দিয়ে সমস্ত ইলেকট্রিক্যাল এমিনিটিস আমি ওখানে প্রভিশন করে রেখেছি। ফ্রিজ রাখা, রাখা, ফ্যান, এসি চালানো, সব কিছু আমার কমার্শিয়াল স্পেসে করা আছে। যদি কেউ ওটা করতে চায় ওটা করবে। যদিও আমার 2-1 জনের সঙ্গে কথা চলছে কমার্শিয়াল পারপাসটা মানে রেন্ট ইয়ে করার জন্য, যদি সেটা হয় বা তার আগে যদি আমার বিক্রি হয়ে যায়, যেটা আগে হবে সেটা। আচ্ছা, দু একটা আরো একটু প্রশ্ন আছে। এখান থেকে আমাদের নিয়ারেস্ট বাস স্টপ কি আছে? এখান থেকে নিয়ারেস্ট বাস স্টপ আপনার পায়ে হেঁটে হয়তো 2 থেকে 3 মিনিট লাগবে, 2 মিনিট ধরুন। আচ্ছা। এখান থেকে ক্যান্সার হসপিটাল আমার ওই 350 থেকে 400 মিটার দূর। আচ্ছা। হ্যাঁ, আচ্ছা, এখান থেকে অটোর কানেকশন, অটোর যোগাযোগ কি আছে? ক্যান্সার হসপিটালের সামনে, অর্থাৎ বাড়ি থেকে 1.5 থেকে 2 মিনিট হেঁটে গেলেই স্ট্যান্ড। আর এছাড়া বাড়ির সামনে দিয়ে সবসময় অটো ইঞ্জিনিয়ারিং কলেজ যাচ্ছে। আচ্ছা। পাশে আপনি ছাদ থেকে দেখেন ইঞ্জিনিয়ারিং কলেজ, ওই পাশে আমার পিএন। তার মানে বাসের যোগাযোগ একটাই, শুধু 1 বি যোগাযোগ 1 বি, আর অটো, টোটো, প্রাইভেট কার তো এখানে আছে। আচ্ছা, এখানে কমিউনিকেশনের কোনো অসুবিধা নেই। আচ্ছা, এখান থেকে গড়িয়া স্টেশনের দূরত্ব? আমি যেটা করি, আমি নিজে হেঁটে নিউ গড়িয়া মেট্রো স্টেশন যাই। গড়িয়া স্টেশনটা এমনি রেল ইউজ করি না, ওটা মোটামুটি 2 কিলোমিটার মতো হবে। আচ্ছা। আর নিউ গড়িয়া মেট্রো স্টেশন তো আপনি এলেন, সেটা জানেন। কতক্ষণ এখান থেকে নিউ গড়িয়া মেট্রো স্টেশন? একদম বাড়ি থেকে বেরিয়ে নিউ গড়িয়া মেট্রো প্ল্যাটফর্মে পৌঁছাই আমার 14 মিনিট থেকে 15 মিনিট সময় পায়ে হেঁটে। আচ্ছা, এছাড়া তো রিক্সা তো আছে। যদি টোটোতে যায় তো টোটো কত 5 মিনিট লাগবে? 5 মিনিটও লাগবে না, মিনিট 3 লাগে, 3-4 মিনিট লাগে যদি টোটো বাড়ি যায়। ঠিক আছে দাদা, ধন্যবাদ আপনাকে। খুব সুন্দর একটা প্রপার্টি ভিডিও আমাদের করানোর জন্য ডেকেছেন, এই জন্য ধন্যবাদ। তো দর্শক বন্ধুদের উদ্দেশ্যে বলা, আপনাদের যদি আজকের প্রপার্টিটা ভালো লেগে থাকে অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন। একদিন দুদিন আগে ফোন করবেন, কারণ এই প্রপার্টিতে কেউ থাকে না। ওনারা এখন এসছেন, ওনারা আবার চলে যাবেন। ওনাদের যেহেতু গেস্ট এসছে, ওনারা ঘুরতে আসার মতন এখানে আসেন, 1 দিন 2 দিন থাকেন আবার চলে যান। তো এইবার প্রপার্টিটা বিক্রি করবেন জন্য এসছেন, প্লাস গেস্ট এসছেন, আমরা ভিডিওটা করে নিলাম। আজকের যদি প্রপার্টিটা পছন্দ হয় সরাসরি মালিকের সঙ্গে দরদাম করে নেবেন। আর দরদাম যা মালিকের সঙ্গে ফাইনাল হবে, হওয়ার পরে তার যে 2% সেটা না, 2% না, এখানে যেহেতু প্রপার্টিটা 1 কোটি টাকার উপরে হচ্ছে, তাই এখানে ব্রোকারি 1% আপনাদের কিন্তু দিতে হবে রেজিস্ট্রির দিন। তো আর কথা বাড়িয়ে সময় নষ্ট করবো না, আজকের মতন টাটা, দেখা হবে আপনাদের সাথে পরের ভিডিওতে।